শোনো, আমি দেশে আসতেছি। দেশে আসতেছি মানে? তোমাকে দেশে কে আসতে বলছে? হ্যাঁ, সমস্যা কি তোমার? কি টক উঠে গেছে গা? হ্যাঁ, জল খাওয়ার ইচ্ছা জাগছে? একদম দেশে আইবা না বইলা দিলাম। যদি দেশে আইছো না, তোমার একদিন কি আমার একদিন। এই একটা কথা মনে রাখো। এভাবে কথা বলো কেন? কেমন করতাছি? তুমি ফোন রাখো, তুমি আর ফোন দিবা না। জান, আজকে না তোমাকে এত মজা দিব, তুমি পুরা পাগল হয়ে যাবা। আজ খেলা হবে। আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার। এখন আবার কি আসলো? আরে আসতেছে, আরে আসতেছি তো। পাগল হয়ে গেছে। আরে আম্মু তুমি? হ্যাঁ, তুমি না কালকে আসলে, আজকে আবার আসছো কেন? একটু দরকার আছে। কি দরকার? ওই হয়েছে কি, আমার না 20,000 টাকা দাস না, আমার খুব জরুরি, খুব দরকার আর কি। আরে আসতেছি তো। পাগল হইয়া যা। কি রে, এত দেরি লাগে নাকি গেট খুলতে? তুমি আই, হ্যাঁ আমি। তুমি না কালকে আইলে, আজকে আবার আইছো কেন? তাতে কি হয়েছে? আমার দরকার আছে তাই আইছি। কি দরকার তোমার শুনি? শোন, কি? আমার 20,000 টাকা লাগবো। কয় হাজার? 20,000? কাল নেবো, কাল বাদে পরশু না টাকা নিলে, আজকে আবার কিসের টাকা? তা নিয়েছি, তাতে সমস্যাটা কি? আম্মু তোমার জন্য কি আমি টাকা কি মানে এই আইনাইনে রাইখা দেই? আমার অনেক দরকার, তুই আইনা দে 20,000 টাকা। টাকা নাই। দে, মা না ভালো, তুই দে। তুমি যাও তো মা, বাসায় যাও, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। জামুগা তো 20,000 টাকা দে, তাহলেই জামুগা। যাও গা। দে টাকা দে। টাকা নাই। দেখ না মা, এমন করস কি লিগা? আমি তো তোর মাই নাকি? আমার অনেক দরকার, বুঝোস না কি লিগা? দিতে পারি একটা শর্তে। আবার কি সত্য? টাকাটা দিমু, 1 সেকেন্ডও দাঁড়াবা না, একদম চুপচাপ হাঁটতে যাবা। আচ্ছা ঠিক আছে, যামু গানে। যাবা তো? হ্যাঁ যামু। 20,000 আনিস, তাড়াতাড়ি আয়। আমি আমু। উফ বাবা রে বাবা, অনেক খিদা লাগছে। এই মিম, মিম কই রে? আমো, তুমি এখনো যাও নাই? যামই তো। ওইছে আমার কি অনেক খিদা লাগছে, আমার কটা খাওন দে, পরে খাই মেয়ে যামগা। আমি রান্না বান্না করি নাই, তুমি আল্লাহর রাস্তায় বিদায় হও আমার ঘর থেকে, যাও। তুই এমন ভাবে কথা কইতেছিস মনে হয় আমি তোর পর, তুই আমার ধাক্কায় বাই করে দিতেছিস। পারস না মানে কেন এই গেড়িটা ধইরা বাই করে দিতেছিস? আম্মু, কিছে? মেজাজটা গরম বানাইতাছো কিন্তু তুমি। খাওন দে যামগা। এখন আবার ফোন দিল কি? খাওন দিল বিদায় হও। জামুগা তো, খাওন দিল মা, বই দিছি কিন্তু। দেখছো কখন গেল, কখনো পর্যন্ত খাওয়ান দিয়ে গেল না। খিদে আমার পেট জ্বলতেছে, ঘুমও ধরতেছে। মেম, কটা খাওয়ান দাস না। খিদায় মনটা চাইতেছে যে কি করতাম, একটু ঘুমায় থাই। না রান্না হয়নি, না রানতে গেছে। এই যে কটা খাওয়ান দিয়ে যাস কিন্তু, কই দিলাম। উফ, আবার ঘুমে দোষ, একটু ঘুমাই। এখন আবার কে ফোন দিল? এই বুইড়ার বাচ্চা, এই বুইড়ায় কামেও ফোন দেয়, অকামেও ফোন দেয়, মিজাজটাই গরম হয়ে যায়। হ্যালো। হ্যালো, শোনো, আমি দেশে আসতেছি। দেশে আসতেছি মানে? তোমাকে দেশে কে আসতে বলছে? হ্যাঁ, সমস্যা কি তোমার? কি টক উঠে গেছে গা? হ্যাঁ, জল খাওয়ার ইচ্ছা জাগছে? একদম দেশে আইবা না বইলা দিলাম। যদি দেশে আইছো না, তোমার একদিন কি আমার একদিন। এই একটা কথা মনে রাখো। এভাবে কথা বলো কেন? কেমন করতাছি? তুমি ফোন রাখো, তুমি আর ফোন দিবা না। শোনো, হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিছি। কাজ করি। বুইরা জ্বালায় পুরায় মারলো আমারে। এই বুইরার জ্বালায় আমার আর শান্তিতে থাকতে দেব না। আবার ফোন দিছে। আরে আমার জানটায় ফোন দিছে দি।
হ্যাঁ বাবু বলো, কই তুমি? বাসায় আসবা? আরে না, আমার আম্মু আছে বাসায়। বোঝার ট্রাই করো প্লিজ। এখন না, পরে আমার আম্মু বাসা থেকে যাক, তখন আমি তোমারে নক দিব। হ্যাঁ, তখন এসো। লাভ ইউ টু। বাই। দেখছো, এই আম্মুর বাচ্চা আম্মু এখন পর্যন্ত গেল না। এই পুরীতে এমনি যাইব না, মানে যাওয়ানোর ব্যবস্থা আমি করতেছি। দাঁড়াও, ওয়েট। আম্মু উড়ো। বাবারে বাবারে বাবা, তুমি এই শরীরে আবার ভয়ও পাও? আমি ভয় পাইছি না। মুইতে দিছো? কি কইতেছো আবল তাবল? চলো বাইরে চলো, তোমার বাসায় দিয়ে আমার কাজ আছে, আমি কাজ সেরে বাসায় আসবো। না, আমার ঘুমে দোষে। বাসায় যাই ঘুমাবানে, দেখলো দেখলো। খাওয়া না দিলে একটু ঘুমাইতেও দিতে আসিস না। কে রে এত ফোন দেয়? উফ, বুইরা শয়তানরাই ফোন দিতেছে। ওর কি আর খাওয়া দেয় কাম নাই? হ্যালো জামাই। হ্যাঁ আম্মা, কি সা বলো? ভালো আছেন আপনি? ভালো আছি। আম্মা আমি দেশে আসতেছি। কি চাইতেছ? হ্যাঁ, একটা গ্যাসটা কয়দিন হয়েছে? 2 বছরে তো মনে হয়নি। পাগল হয়ে গেছো কাকার আবার লাগিয়া। কি করবা বাংলাদেশে আইয়া? হ্যাঁ, কুরকুরানি উঠে গেছে কেমন হনি? শোনা জামাই, তুমি দেশে আইবে না, খবরদার করে দিলাম। একদম আসবে না। আইলে না দেখো এমন নাই মারব না তোমারে। তখন মুখে শুধাইলাম। আম্মা আপনি এমন করতেছেন কেন? কি করবা তোমার সাথে? কি করবা? আমি হ্যাঁ? দেশে আসতেছি, এটা তো খুশির খবর। না, খুশির খবর না, এটা দুঃখের খবর। নাটক করো তুমি এই জায়গার ভিতরে। 2 দিন পরে পরে ফোন দিয়ে আয়া পর মায়া পড়মু। রাখো তো ফোন, রাখো। অভিনয় করে শয়তান একটা বুইরা। বুইরার নাম্বারটা না ব্ল্যাকলিস্ট করে দিই, তাইলে ঠিক হইব। শয়তান বুইরা ফোন দেস কেমনে দেখুন। দাঁড়া, যা অন কেমনে ফোন দেস দে। বেবি, বুঝলাম না, 2 দিন পর পর তোমার মা কেন এই বাসায় আসে? তোমার মায়ের জন্য না আমি এই বাসায় ঠিক মতো আসতেও পারি না, তোমার সময়ও দিতে পারি না। তোমারও তো দোষ আছে। চলো, তুমি একটা বাসা নিতে পারো না? তাহলে তো সেই বাসায় যেয়ে তোমার সময় দিতে পারি, আর ডিস্টার্ব হয় না। বেবি, আমি চাইলে তো 10টা বাসা নিতে পারি, কিন্তু এখানে তো একটা ঝামেলা আছে। আমি বাসা নিয়ে সেই বাসায় নিয়ে যদি তোমাকে রাখি, বাইরের লোকজন যদি দেখে তাহলে তো সমস্যা। সেই জন্য সেই ভয়ে আমি তোমাকে বাসায় নিই না। তুমি আর কথা বললো না, বুঝছো? শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করো না। তুমি যে কোন রুমাটা ছিটতে পারো সেটা আমার খুব ভালো করে জানা আছে। বেবি, তুমি কিন্তু কথায় কথায় আমাকে খোঁটা দিচ্ছ। বেবি চলো না। কই যাব? আরে আসো না, বুঝো না কই, চলো। আসো। বেবি, তুমি না শাড়িটা খুলে নাইট ড্রেস পরো। নাইট ড্রেস পরলে না তোমাকে সেই লাগে। বলো তোর ফ্রেশ হয়ে যা, যা করতে আসিস তা করে তাড়াতাড়ি ভাগো। শুধু শুধু রাগ করে আমার প্রতি। আমি কি খারাপ কথা বলি নাকি? কি ব্যাপার, বাসায় কি কেউ নাই? মেইন গেট এটাই খোলা। আশ্চর্য ব্যাপার, দিনকাল পড়ছে, এদের মাথায় যে কবে বুদ্ধি হলো। বুঝলাম না, বলটা এতক্ষণ লাগে ওয়াশরুমে? এই শুনছো, এতক্ষণ লাগে তোমার ফ্রেশ হইতে? আরে দাঁড়াও না, আর একটু হয়ে গেছে তো। এই চলো তো, চলো, আর ফ্রেশ হইতে হইবে না, চলো। আর একটু সময়। এত সময় লাগে না? ঠিক মতো একটু ফ্রেশ হবো, তাও হইতে দিলাম। চলো, আর ফ্রেশ হতে হবে না। জান, আজকে না তোমাকে এত মজা দিব, তুমি পুরা পাগল হয়ে যাবা। আজ খেলা হবে,
আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার। আজ পাশা খেলবো রে শাম, ও সামরে তোমার শুনে, সামরে তোমার শুনে, নাকি? আসসালামু আলাইকুম আঙ্কেল। তাহলে আঙ্কেলের স্ত্রী তো আম্মা। জি না, আম্মার হলে পাশা খেলতে বয়ে গেছে আরাম জাদু। হ্যাঁ, তুমি এই জন্যই আমি প্রবাস থেকে যখনই আসার জন্য ফোন দিছি তখনই কি কইছস, দেশে আসার দরকার কি? কারণ আমি দেশে আসলে তো টেম্পো চালাইতে পারবি না। তোর মাও সেম কথা বলছে, তোর মার আমি ফোন দিছি, তোর মাও বলছে দেশে এসে কি করবা, দেশে এসে খাইবা। তোর মা যাইছি, তোর মাল হয়ে গেছে না, এগুলি লম্বা কেচি লইছি আমি লাগেজের মধ্যে, এই কেচি দিয়া কাচ 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 করে কাটুন। হ্যাঁ চুপ। আমার শাশুড়ি, যেই শাশুড়ি তার মেয়ের জামাইরে ফাঁকি দিয়া তার মেয়ে আরেক পুরুষের সাথে পরকিয়া করে, ওটা ওরা শাশুড়ি বলে? ওরা শাশুড়ি বলে? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি, আমি প্রবাসে বৈশা এত হাড় ভাঙা পরিশ্রম করি, আমাকে একবার জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, অনেক দিন তো রইলা, এবার দেশে আসো, তোমাকে আমি মিস করতেছি, এই ধরনের কোনো ফিলিংস তোর ভিতরে নাই। আর থাকবো কোত্থেকা? আরে আমার অভাবটা তো তুই আরেকজনকে পূরণ করস, তাহলে আর আমার মনে থাকবো কোত্থেকা, তাই না? হ্যাঁ, আসলে দেখতো কামড় দিয়া কি করছে। তোর বিয়া করার পর থেকে কোনোদিন কইতে পারবি যে তোর গালে আমি একটা কামড় দিছি বা একটা আঁচড় দিছি? দেখ, আমি তোমার বিয়ে করার পর থেকে এ পর্যন্ত বলতে পারবা যে তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? তোমাকে একটু বেশি সুখে রাখার জন্য, একটু বেশি ভালো রাখার জন্য আমি কি করছি, সেই প্রবাসে চলে গেছি। প্রবাসে গিয়া এই বয়সে আমি হাড় ভাঙা পরিশ্রম করছি, অর্থ উপার্জন করছি, মাথার ঘাম পায়ে ঝরায়া, তার জন্য, তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে একটু বেশি বেশি সুখে রাখার জন্য, তোমাকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য। তুমি যখন যা কিছু ভাবছো, আমি কি করছি, সাথে সাথে টাকা পাঠিয়ে দিছি। দুলাভাই এদিকে আসেন। বসেন, আর লজ্জা করে লাভ কি? আপনি যা ভাবতেছেন না আসলে কিন্তু ওই যে আমি এইটাই ভাবতেছিলাম, আপনি তো এটা যা করার করে ফেলছেন। না না করে নাই, আমার বোনের মতো। তার আগে তো তুমি আয়া পড়লো। তার মানে করার ইচ্ছা ছিল না, ওইখান থেকে অ্যাক্টিভ মাইরা আবার হেন আইসস। ঠিক আছে, শোনেন, জি আমি চাইলে অনেক কিছু করতে পারি, জি, কিন্তু কোনো কিছু করবো না। কারণ কি জানেন, আপনারা তো নির্লজ্জ, আপনাদের মান সম্মান বোধ কোনো কিছুই নাই, আমার আছে। আমি যে প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করছি না, কেন করছি জানেন? ওর একটু ভালো রাখার জন্য, ভালো তো ছিলই, আর একটু বেশি ভালো রাখার জন্য, আর একটু বেশি সুখে রাখার জন্য। ও কোনো কিছু ভাববার আগে, কোনো কিছু চিন্তা করার আগে, কোনো কিছু চাওয়ার আগে আমি সাথে সাথে ওর কাছে পৌঁছে দিয়েছি। এবং প্রতি মাসে সংসার খরচ ছাড়াও হাত খরচের জন্য এক্সট্রা টাকা দিছি আমি। ও আমার একটা ব্ল্যাঙ্ক চেক বানাইছে, এই চেক ভাঙ্গাইছে আর খাইছে, ভাঙ্গাইছে আর খাইছে, ভাঙ্গাইছে আর খাইছে। আসলে প্রকৃতভাবে ও কোনোদিন কখনো কোনো সময় মন থেকে আমাকে ভালোবাসে নাই, আমাকে ইউজ করছে। জি। আল্লাহ যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে, ভালোর জন্যই করে। আমার মতো এরকম হাজারো প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে প্রবাসে যায়। কিছু কিছু প্রবাসী দেশে যখন ফিরে না, তার ওই সুন্দর স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায়, হয় তার স্ত্রীর দ্বারা, নতুবা তার ভাইয়ের দ্বারা, বোনের দ্বারা, বাবার দ্বারা, মায়ের দ্বারা, কারো না কারো দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়। আরে প্রবাসীরা কি একটাবারও ভাবে না যে একজন প্রবাসী দেশ ছেড়ে, আত্মীয় স্বজন ছাইরা, সব কিছু ত্যাগ করে সেই বিদেশের মাটিতে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ঝরায়, অর্থ উপার্জন করে, দেশের মানুষগুলিকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, তাদের মুখে একটা সুখের হাসি রাখার জন্য অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখে। কিন্তু
এই যে আমার মতো কিছু প্রবাসী, তারা দেশে আইসা কান্নায় জর্জরিত হয়, আঘাতের পর আঘাত পায়, তাদের যে পরিশ্রমটা করে না, টোটাল পরিশ্রমটাই তাদের ব্যর্থ হয়ে যায়। আমি জানি না বা জানতামও না, বুঝতামও না, কিন্তু আমার মনে হয় যে আমি কোথাও কোনো ভালো কাজ করছি জীবনে, যার জন্য আল্লাহ পাক আজকে আমাকে হাতে হাতে ধরাই দিচ্ছে। আমার মনে কখন সন্দেহ যাচ্ছে জানোস? হ্যাঁ, যখন আমি বললাম যে আমি কিন্তু দেশে আসতেছি, তোর খুশি হওয়ার কথা ছিল, খুশি না হয়ে কি করছস? তুমি কেন দেশে আসবা, এখন কেন আসবা, কিছুদিন পরে আসো, মানে তুমি আসলে তো আমি টেম্পো চালাইতে পারবো না। তোর মাও চায় না যে আমি দেশে আসি, শুধু বিদেশ থেকে টাকা পাঠাই, টাকা টাকা। আমি একটা টাকার মেশিন, টাকা তৈরি করছি সকাল বিকাল সন্ধ্যা রাত্র, শুধু টাকা তৈরি করছি, মেশিনে ছাপাইছি আর তোদের জন্য পাঠাইছি। আমি কি পাইছি বিনিময়? আমি অবাক হয়ে গেলাম। দেখো, ভুল তো মানুষেরই হয় না, আমার একটা ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমারে। ভুল কাকে বলে জানো? মনে করো তো এক্সাম্পল, আমি এই জিনিসটা এখানে রাখছি, আরেক জায়গায় খুঁজতেছি, সেটা ভুল। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি এখানে রাখা ইচ্ছাকৃতভাবে অন্য কোথাও খুঁজতেছি, এটাকে ভুল বলে? ভুল বলে না। আমার অবর্তমানে তুমি আরেকজন পুরুষ নিয়ে তোমার দেহটারে বিলাইয়ে দিছ, এটাকে ভুল বলে? একবার হলে চলতো যে একবার তুমি ভুল করছো। প্রতিনিয়ত দীর্ঘদিন যাবৎ তোমার এই চক্কর চলতেছে। সো আর যাই হোক, অন্তত যেই স্ত্রী অন্য পুরুষের সাথে পরকে আসক্ত হয়ে যায়, সেই স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে বসবাস করা যায় না, ঘর সংসার করা যায় না। আমার আর কিছু বলার নাই। যেখানেই যাও, যেভাবেই থাকো, এক পুরুষে আসক্ত থেকেও জীবনে সুখী হবা। আর নতুবা এমন একদিন, এমন এক সময় আসবে, হাহাকার করবা, চিৎকার করবা, কান্না করবা, তোমার কান্না শোনার মতো, তোমার চোখের পানি মোছার মতো কেউ থাকবে না। যাও, সময় মতো আমি ডিভোর্সের কাগজ আর টাকা পাঠিয়ে দেবো। এই কই যাস? আমারে লয়া যা। তুই কই যাস? ও ডিভোর্স দেওয়ার পর তুই আমার বিয়া করবি। আমি তোমার বিয়ে করতে পারবো না। বিয়া করবি না মাইনি? হ্যাঁ, মধু খাওয়ার সময় মজা আনলে না? তখন মনে আসছিল না যে বিয়া করতে হইব? হ্যাঁ, তুমি তোমার স্বামী রেখে যদি আমার সাথে রিলেশন করতে পারো, তাহলে তো আমার সাথে বিয়ের পর তুমি আমাকে রেখে অন্য। এই একটা ফালতু কথা বলবি না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুই করবি, তোর বাপও করবে। বলছি না আমি তোমাকে বিয়ে করতে পারবো না।